একমাত্র নতুন নেতৃত্বেই পারে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে, ভিপি নুরুল হক নূর। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু সুফি প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুর পক্ষে ৬ ডিসেম্বর রোজ শনিবার বিকেলে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে 11 তারিখে তফসিল ঘোষণা করার কথা, কিন্তু আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় দেশের বিবেচনায় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। আর যদি দেশের প্রয়োজনে কোনো জোট করে, তবে আমাদের যেই সমস্ত জায়গায় এই ধরনের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করেই আমাদের জোট হবে। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের মতো মানুষের জনস্রোত তথাকথিত রাজনীতির বাইরে নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর আহ্বান জানান। একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে, নতুন কিছু দিতে। কোনো রাজনৈতিক দলের নেতারা ওই পুরনো ফ্যাসিবাদের মতোই হুমকি ধামকি আধিপত্য বিস্তারে অপরাজনীতির ফ্যাসিবাদী কায়েম করতে চায়। তাদেরকে মনে করিয়ে দিতে চায় ১৬ বছরের ওই দত্ত দানবী আওয়ামী দুঃশাসন মিনিটের মধ্যে চুরমার হয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পরিণতিও তাই হবে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় সেটি হয়তো নির্বাচন কমিশন বিবেচনা করবে, অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। গণ অধিকার পরিষদ ৩০০ আসনে একক প্রার্থী দেবে। যদি কোনো জোট হয় তাহলে নজরুল ইসলাম নজুর মতো জনসমর্থন আছে এরকম আসন নিশ্চিত করেই জোট হবে। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, উপজেলা গণ অধিকার পরিষদের সেক্রেটারি মোজাম্মেল হক, পৌর গণ অধিকার পরিষদের সভাপতি এম এ কাশেম নীরব, সাধারণ সম্পাদক রবিন আলী প্রমুখ। বক্তারা বলেন, সৎ নিষ্ঠাবান মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ৫ই আগস্টের আগ থেকে এখন পর্যন্ত যিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুদান দিয়ে আসছেন, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।